নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজ আমরা এমন এক অপূর্ব বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আমাদের মনে হবে একজন পরম ঈশ্বরলব্ধ মহাপুরুষও কতটা সহজ, কতটা সরল, কতটা আপন হতে পারেন। আজকের বিষয় হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় খাবার। শুনতে বিষয়টি সাধারণ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে ভক্তি, প্রেম, সরলতা, রসিকতা এবং গভীর আধ্যাত্মিক শিক্ষা। কারণ ঠাকুরের জীবনের প্রতিটা ঘটনাই ছিল শিক্ষাময়। তিনি শুধু কথা বলে নয়, নিজের জীবন দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন। ঠাকুর মা ভবতারিণী মাকে প্রায়ই বলতেন, মা আমাকে রসে বসে রাখিস। এখানে রস বলতে আমরা সাধারণত যে রস বুঝি তা নয়। এ রস ফলের রস নয়, এ রস মিষ্টির রস নয়। এই রস হলো ঈশ্বরের অমৃত রস, ভক্তির রস, ভগবানের আনন্দস্বরূপ চেতনার রস। ঠাকুর চেয়েছিলেন তার জীবন যেন সর্বদা ঈশ্বর আনন্দে ভরে থাক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই উচ্চতম আধ্যাত্মিক অবস্থা থেকেও তিনি জীবনের ছোট ছোট আনন্দকে উপভোগ করতেন অত্যন্ত সরলভাবে। খাবারের মধ্যে তিনি অনুভব করতেন ভক্তির স্পর্শ। কামারপুকুরে একদিন শ্রী শ্রী মা রান্না করছিলেন। ঠাকুর রান্নাঘরে এসে জিজ্ঞাসা করলেন, আজ কি রান্না হচ্ছে? মা বললেন, ডাল হয়ে গেছে, এবার তরকারি করব। ঠাকুর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, 5 ফোড়নের গন্ধ পেলাম না তো। মা একটু লজ্জা পেয়ে বললেন, ঘরে 5 ফোড়ন নেই। তাই ঠাকুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি, 5 ফোড়ন ছাড়া কিভাবে ডালের স্বাদ হয়? 1 পয়সার 5 ফোড়ন আনিয়ে নিতে পারতে। এই ঘটনাটা শুনলে মনে হয় ঠাকুর যেন একেবারে সাধারণ গ্রামের মানুষ, কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা। ঠাকুর সব কিছুর মধ্যে সৌন্দর্য এবং পূর্ণতা চাইতেন। ছোট বিষয়কেও অবহেলা করতে তিনি পছন্দ করতেন না। কামারপুকুরে থাকাকালীন একদিন ঠাকুর মাকে বলেছিলেন, এ কি হলো আমার, সারাদিন কেবল খাই খাই, এটা খাবো ওটা খাবো। তারপর নিজেই আবার বললেন, না বাপু, খাবো খাবো আর করবো না, তোমরা যা দেবে তাই খাবো। এই কথাগুলোর মধ্যে ঠাকুরের শিশুসুলভ সরলতা প্রকাশ পায়। তিনি ছিলেন একেবারে নিরঅহংকারী, কোনো কৃত্রিমতা ছিল না তার মধ্যে। যা মনে হতো সরাসরি বলে দিতেন। যদি প্রশ্ন করা হয় ঠাকুরের সবচেয়ে প্রিয় মিষ্টি কী, তাহলে উত্তর আসবে জিলিপি। জিলিপির নাম শুনলেই ঠাকুরের মুখে হাসি ফুটে উঠত। তিনি মজা করে বলতেন, জিলিপি হলো লাট সাহেবের গাড়ির চাকা। জিলিপির পেঁচ, তার মুচমুচে ভাব, রস সবই ঠাকুরের খুব প্রিয় ছিল। তিনি জিলিপিকে শুধু খাবার হিসেবে দেখতেন না, বরং তার মধ্যে আনন্দ খুঁজে নিতেন। কামারপুকুরে সত্যকিঙ্কর মোদক এবং যতীন্দ্রনাথ মোদকের তৈরি জিলিপি ঠাকুরের খুবই প্রিয় ছিল। আজও সেই ঐতিহাসিক স্মৃতি রয়ে গেছে। বর্তমানে এই দোকানগুলোর নাম আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এবং আদি রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডার। কামারপুকুরের জিলিপির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। এটি বটবটির বেসন দিয়ে তৈরি হতো, রং ছিল সাদা আর খেতে ছিল ভীষণ মুচমুচে। একদিন কামারপুকুরে একটি নিমন্ত্রণ বাড়িতে ঠাকুর খেতে গিয়েছেন। সব খাবার প্রায় শেষ হয়ে গেছে। ঠাকুর উঠে দাঁড়িয়ে বললেন, আর কিছুই খেতে পারবো নি গো। ঠিক তখনই একজন লোক জিলিপি নিয়ে আসছেন। জিলিপি দেখেই ঠাকুর আবার বসে পড়লেন। সবাই অবাক হয়ে বললেন, এই তো বললে আর খেতে পারবো না। তখন ঠাকুর হেসে বললেন, যখন লাট সাহেবের গাড়ি আসে তখন সবাই রাস্তা ছেড়ে দেয়, তেমনি পেটে জিলিপি পড়লে অন্য সব খাবার সরে যায়। কি অপূর্ব রসিকতা! একজন পরম জ্ঞানী মহাপুরুষও এমন শিশুসুলভ আনন্দ, যা সকলকে অবাক করে তোলে। কামারপুকুরে যদু ময়রার মিষ্টির দোকান ছিল খুব বিখ্যাত। ঠাকুর যদু ময়রার দই এবং নরম পাকের সন্দেশ খুব ভালোবাসতেন। আবার ঠাকুরের বাড়ির পূর্ব দিকে ছিল মধুসূদন মোদকের দোকান। তার জিলিপি ছিল বিখ্যাত।
মধুসূদন প্রতিদিন ঠাকুরকে জিলিপি ও মিঠাই খাওয়াতেন। তিনি ছোট গদাধরকে নিজের বালগোপাল মনে করতেন। দক্ষিণেশ্বরে কখনো কখনো সমাধি থেকে ফিরে ঠাকুর বলতেন, আমি জিলিপি খাবো, জল খাবো। আবার কোনো ভক্তের বাড়িতে খাওয়ার পর বলতেন, আকণ্ঠ খেয়েছি, পেটে আর জায়গা নেই, তবে একটা জিলিপির জায়গা হতে পারে। এই কথাগুলো শুনলে মনে হয় ঠাকুর যেন আমাদের বাড়ির একজন আপন মানুষ। বোরানগর বাজারের ফাগুড়ের দোকান অত্যন্ত বিখ্যাত। সেখানে পাওয়া যেত কচুরি, মোহনভোগ, খাস্তা কচুরি ও জিলিপি। ঠাকুর এই সব খাবার খুব পছন্দ করতেন। যে ভক্তরা বোরানগর থেকে আসতেন, ঠাকুর তাদের বলতেন, ফাগুড়ের দোকান থেকে কচুরি আর জিলিপি নিয়ে এসো। বাগবাজারের বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার দোকানে একটি প্রসিদ্ধ মিষ্টি ছিল, সরের থালা। এই মিষ্টিটিও ঠাকুর খুব ভালোবাসতেন। একদিন এক ভক্ত ঠাকুরের জন্য সেই মিষ্টি নিয়ে এসেছিলেন, কিন্তু ঠাকুর তখন দক্ষিণেশ্বরে ছিলেন না। তাই ভক্তটি রামলালের কাছে মিষ্টিটি রেখে চলে যান। ঠাকুর ফিরে এসে বললেন, কিরে, কি আছে দে। তারপর খুব আনন্দ করে সেই পুরো মিষ্টিটা তিনি খেয়েছিলেন। 1885 সাল 6 ডিসেম্বর ডক্টর মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে পথ্য হিসেবে মাংসের স্যুপ খেতে বলেছিলেন। সেই সময় ঠাকুর খুব অসুস্থ ছিলেন। মাংসের স্যুপ খাওয়ার পর তার শারীরিক দুর্বলতাটা কিছুটা কমেছিল। ঠাকুর সন্ন্যাসীদের ভিক্ষা করতে বলতেন, আর ভিক্ষা করে যা আনতেন তা মা শারদাকে দিতেন। মা তা রান্না করতেন। প্রথমে ঠাকুরকে নিবেদন করা হতো, পরে ত্যাগী সন্তানদের দেওয়া হতো। ঠাকুর বলতেন, ভিক্ষান্ন পরম পবিত্র অন্ন। এই ভিক্ষান্ন ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল। কাশীপুর উদ্যানবাটিতে অসুস্থ অবস্থায় একদিন ঠাকুর নরেনকে বললেন, দেখ নরেন, আমার খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে আমি এক হাঁড়ি খিচুড়ি খেতে পারবো, কিন্তু দেখ মা আমাকে এক চামচও খেতে দিচ্ছেন না। এই ঘটনাটা অত্যন্ত হৃদয়স্পর্শী। আজও সেই কারণে বেলুর মঠে ঠাকুরের জন্মতিথিতে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। ঠাকুর খুব অল্প খেতেন, কিন্তু ভালোবাসতেন রকমারি স্বাদ। তিনি বলতেন, খাবে গরম, শোবে নরম। তিনি কখনো কঠোর উপবাস বা শরীরকে অকারণে কষ্ট দেওয়ার পক্ষপাতী ছিলেন না। তিনি বলতেন, ঈশ্বর লাভের জন্য দরকার ভক্তি, প্রেম, সরলতা, আন্তরিকতা, শুধু বাহ্যিক কঠোরতা নয়। প্রিয় দর্শক, ঠাকুরের জীবনের এই ঘটনাগুলো শুধু খাবারের গল্প নয়, এগুলির মধ্যে লুকিয়ে আছে সরলতা, ভালোবাসা, ভক্তি, আনন্দ এবং ঈশ্বর চেতনার শিক্ষা। একজন পরম জ্ঞানী মহাপুরুষও কতটা সহজ ও আপন হতে পারে তা আমরা ঠাকুরের জীবন থেকেই শিখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবতার বরিষ্ঠ পরিবারের সঙ্গে যুক্ত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।